ফিঙ্গারপ্রিন্ট আধার কার্ড করতে গেলে কি লাগে? কেন ফিঙ্গারপ্রিন্ট দেন আপনারা? আচ্ছা বিয়ে করেছেন অনেকে, ঠিক না ঠিক? আরে ভাই বলুন না, বিয়ে রেজিস্ট্রি করেছেন, রেজিস্ট্রি করার সময় কি লেগেছে? ফিঙ্গারপ্রিন্ট, তাই তো? কেন? জমির দলিল করতে গেলে কি লাগে? ফিঙ্গারপ্রিন্ট। আধার কার্ড করতে গেলে কি লাগে? কেন ফিঙ্গারপ্রিন্ট দেন? 1500 বছর আগে কোরআনে আল্লাহ বলে দিয়েছে কথাটা। দেখেন, শুনলে চমকে যাবেন। আল্লাহ বলছেন, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযআমা বালা কাদিরিন আলা আন নুসাউবিয়া বানানা। হে মানব জাতি, তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব? আল্লাহ মনে হয় আমাদের আর তুলতে পারবে না। কোনোদিন ভাববি না এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠে কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াতকে নিয়ে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল আছে? বলল কোরআনে লেখা আছে বুড়ো আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি, 1000 মানুষের বুড়ো আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? আপনি এই কোরআনটাকে নিয়ে ব্যবহার করেছেন কিভাবে? আপনি কোরআনটাকে ব্যবহার করেছেন তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, ঠিক না বেঠিক? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, আর কি? ঘর বন্ধ করা। আর এই কোরআনকে নিয়ে গবেষণা করছে খারাপ আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা করে বসে বসে কোরআনকে নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যাম্ফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইরি, মিস্টার কুক, মিস্টার জাবিরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজারাম মোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশ চন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়ামস কিতমুর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআনকে নিয়ে গবেষণা করছে আর করেছে। আপনি কি করেছেন? এই কোরআনটা দেখবেন, এই কোরআন দেখবেন অনেক মা বোনদের বাড়িতে আছে, অনেক বাড়িতে কোরআন আছে, বেশিরভাগ বাড়িতে কোরআন আছে। কোরআনগুলো কোথায় রেখেছে? সানসেটের উপরে আলমারির ভেতরে কোরআনের গেলাপে কয়েক কুইন্টাল ময়লা পড়েছে। মাকড়সা জাল বনে, টিকটিকি ডিম পাড়ে, আরশোলা পায়খানা ফেরে। আর বাড়ির ভিতরে টিভি, টেলিভিশন, সিডিটা সুন্দর করে আলমারি সোজা করে, খাটের সোজা করে রেখে দিয়েছে, রিমোটেরও গেলাপ বেরিয়ে গেছে। রাগ করো না মা, বাস্তবটাই বললাম। তুমি কোরআনকে অযত্ন করলে, যেটা দুনিয়া আখিরাতে ভালোবাসবে তোমাকে, দুনিয়া আখিরাতে জান্নাতের রাস্তা দেখাবে, তাকে তুমি অবহেলা করলে। আর যেটা তোমাকে দুনিয়া আখিরাতে জাহান্নাম দেখাবে, তাকে তুমি খুব দয়া দেখালে, ভালোবাসলে। মনে রেখো, এই কোরআন দেখবেন যাদের বাড়িতে আছে সানসেটে রয়েছে। অনেক বাড়িতে আছে দেখবেন, মুসলিমের ঘরে অনেক বাড়িতে সানসেট গুলোতে দেখবেন বড় বড় কিতাব কেনা আছে, কোরআন আছে, হাদিস আছে। আবার অনেক মুসলমানের বাড়িতে গিয়ে দেখবেন সানসেট গুলোতে দেখবেন বিশাল বড় বড় তরকারির হাঁড়ি আছে, মাল বগরাই দেবে রবে, ঠিক না বেঠিক? হাঁড়ি রেখেছো না? কোরআনের প্রথম ভাষা কি জানেন? হাঁড়ি নয়। কোরআনের প্রথম ভাষা হলো ইকরা, রিড, পড়ো পড়ো পড়ো। এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা, 92 জায়গায় আছে লেখাপড়ার কথা, 88 জায়গায় আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে কোরআনে 88 জায়গায়, 104 জায়গায় আছে সবরের কথা, ধৈর্যের কথা। 250 রকমের হারাম আয়াত আছে, 250 রকমের হালাল আছে। কটা হারাম জানেন? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়া, বিয়ের পণ্যা, নারী নির্যাতন, এই কটাই তো বলতে পারবেন। 250 রকমের হারাম আছে। এই কোরআনে আছে 1000-এর বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। এই কোরআনে আছে, শুনে রেখে দিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ পাক 1000টা মুজিজা দিয়েছিলেন। 1000 মুজিজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো কোরআনুল মাজিদ নাযিল করা। জোরে বলুন।
একটা বলবো, একটা অলৌকিক ঘটনা বলবো? আরে ভাই বলবো কি বলুন না, বলবো? এই দেখেন, হাজারটার মধ্যে একটা বলছি, শুনুন। আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, আল্লাহর নবী একদিন সাহাবীদের নিয়ে দাঁড়িয়ে আছেন। একটা মৌমাছির ঝাঁক যাচ্ছে, মৌমাছির ঝাঁক, বোঝেন? হ্যাঁ, মৌমাছির দল উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী বললেন, এ মৌমাছির দলেরা দাঁড়িয়ে যাও। সঙ্গে সঙ্গে মৌমাছির দলটা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবী বলছেন, আমি তোমাদের একটা প্রশ্ন করব। পৃথিবীতে হরেক রকমের ফুল আর ফল থেকে তোমরা খাবার সংগ্রহ করো, কিন্তু তোমাদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে, একবার বলো? ওই মৌমাছির ভিতর থেকে, ওই মৌমাছির দলের ভিতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। ওই মৌমাছিটা কি বলেছিল শুনে রেখে দিন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছেন। উনি আমাদের বলে দিয়েছেন আমরা যেখান থেকে খাবার নেব, ওইখান থেকে খাবার নিয়ে চাকে যাওয়া পর্যন্ত মাঝখানে যতটুকু রাস্তা সময় পাবো, নবীর উপরে দরুদ পড়তে পড়তে আসবো। কি বুঝলেন? এই সেই নবী আর এই সেই কোরআন। এই সেই নবী, যে নবীর উম্মত আমরা হতে পেরেছি। সে নবীর নাম কি? হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার আসছি নবীর পরিচয়টা কি, নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে শুনে নিন। কার নাম কুরাইশ? মোহাম্মদ। মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশিম, হাশিমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিরা বিনতে খব্বাব, ব্রাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বাবাররা, নবীর দুধবার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে। ইংরেজি কি মাস ছিল? 29শে আগস্ট। আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। তুমি কি জানো বাবা নবী? কিছুই তো জানো না বাপ। এবার আসছি, ছোট্ট একটি প্রশ্ন করি আপনাদেরকে। নবীর একটা 7টা ছেলে মেয়ে কে কে? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হলো হারেস, জুবায়ের, মুকাইয়িম, ফাইদা, জাইদা, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তলেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ের নাম কি? 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, তাহের বা তৈয়েব। ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তানের নাম কি? জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম ফাতেমা। আল্লাহর নবী ফাতেমাকে কেন আলীর সঙ্গে বিবাহ দিতে গেলেন? আল্লাহ পাক আলীর মধ্যে একাধিক গুণ দিয়েছিলেন। তা বলে আলীকে নবী বলে মানবেন না। অনেক ব্যক্তি আছে দেখবেন আলীকে ভক্তি করতে করতে নবীর জায়গায় বসিয়ে দেয়। খবরদার নয়। আলী আলীর জায়গাতে রাখুন, নবীকে নবীর জায়গায় রাখুন। অনেকে আবার দেখবেন নবীকে ভক্তি করতে করতে আল্লাহর সঙ্গে তুলনা করে দে, বলে যে খোদা है वही नबी है, নবী খোদা সে জুদা নেই। যেই আল্লাহ সেই নবী, আল্লাহ নবী আলাদা নয়। খবরদার এই কথা কোনোদিন পোষণ করবেন না, এই কথাকে বিশ্বাস করবেন না। जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं। ये बात तो बिल्कुल सही नहीं। अगर कोई मौलाना तकरीर में ऐसा कहे जो खुदा है वही नबी है, नबी खुदा से जुदा नहीं, उस मौलाना को तकरीर करने के बाद दोबारा ईमान लाना जरूरी है। लिहाजा खुदा के जाते मुबारक अलग है, रसूल के जाते मुबारक अलग है। यही अकीदा अहले सुन्नतुल जमात की है। কিছু বুঝতে পারছেন বাবা কথাটা? বাড়ি থেকে ভাববেন কথাগুলি। চলুন এবার আসছি, আপনাদেরকে কোন আলোচনা থেকে চলে এলাম একবার ভেবে দেখুন। মনে পড়ছে না? ভুলে গেছেন?
আলোচনাটা ছিল কি, কোন ছেলেকে জামাই করবেন মনে পড়ছে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। আর কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কোন ছেলেকে জামাই করবে? যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে। 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা। ওইখান থেকে এত দূর চলে গিয়েছিলাম, পুরো শ্রীরামপুরে পৌঁছে গেছিলাম, আবার ব্যাকে ঘুরে বারুইপাড়া হয়ে আবার ঢুকে পড়লাম গঙ্গাধরপুরে। রাগ করো না বাবা। যে ছেলের মধ্যে দুটো গুণ পাবে সেই ছেলেকে জামাই করবে। 1 নাম্বার হলো ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে বক্তব্যের শুরুতেই বলে দিয়েছি, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। খেয়াল পড়ছে? বাড়িতে গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। বাস্তব কথা, বাস্তব বললাম। এবার আসছি, কোন ছেলেকে জামাই করবেন? 1 নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। 2 নাম্বার ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কি কি কি? আচ্ছা, কর্মী ভাষাটা বোঝে? হ্যাঁ বোঝে? কর্মী ভাষাটা বোঝেন তো? মানে পরিশ্রম করে রে বাবা, মানে মানে বাপের ভাতে খায় এমন নয়, কুড়ে নয়। কি বলেন আপনারা? কর্মী, কর্মী ছেলে। বাবা আমার জীবনে আমার এক বন্ধু ছিল, একটাই বন্ধু, তার একটাই মেয়ে। তা বন্ধুটার মেয়ের বিয়ে হবে, আমাকে বলছে মারুফ ভাই আমার মেয়ের বিয়েতে তোকে থাকতে হবে। তো যেদিন পাকা দেখাশোনা হয়, আপনারা কি বলেন ওটাকে? দিন ধার্য। তো ওই দিন আমি গিয়েছি, ওরা আমাকে চিনতে পারে না, ছেলের তরফের লোকেরা চিনতে পারে না আমাকে। তো আমি গিয়ে দেখছি ছেলের তরফের লোক যেখানে বসে আছে ওখানে গিয়ে বলছি আসসালামু আলাইকুম। তো ওরা সব বলছে ওয়ালাইকুম সালাম। তা আমি বসেছি, বসার পরে আমি বলছি ভাই ভাই ছেলে কি করে? আচ্ছা, এই প্রশ্নটা করা কি আমার খুব বড় অপরাধ হয়েছে? হ্যাঁ, কি বললো জানেন? পেছন থেকে একটা লোক, ছেলের তরফের লোক বলল ছেলের খালু হাফেজ। বুঝতে পারেনি না? বুঝতে পারেনি? ছেলে কি করে বলে ছেলের খালু হাফেজ। ও ভাই, ছেলের খালু হাফেজ তোর বাপের কি? ছেলে কি করে সেটা বললাম। রাগ করো না বাবা, এই কথাগুলো বাড়ি থেকে বললাম। কোন মেয়েকে বৌমা করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে? কটা 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 কটা? এই কোরআনে আল্লাহ নিজেই বলে দিয়েছে, আমারে ভুল বোঝো না। 6টা গুণ কি কি? সাদা চামড়া দেখে ছুটতে যেও না বাবা, সব সাদা চামড়ার মেয়ে ভালো হয় না। সাদা চামড়া দেখে ছুটতে যেও না, ফেঁসে যাবে। এই জন্য অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআনে আল্লাহ বলছেন কোন মেয়েকে বৌমা করবেন যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে। 1 নাম্বার হলো মুসলিমাতিন, মুমিনাতিন, কানিতাতিন, তাইবাতিন, আবিদাতিন, সাইহাতিন, সাইয়্যিবাতিন ওয়া আবকারা। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 14 নম্বর 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 5 নম্বর আয়াত। শরীর অসুস্থ মানুষ, মুরব্বী যে কষ্ট করে এসে বসেছে, আমার কপাল। অনেকে তো বসতে চায় না, আসতে চায় না, নিচেই বসে থাকে অনেকে। যাক, আল্লাহ ভালো করুক লোকটা, আল্লাহ সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। এবার আসছি, মেয়ে কটা গুণ বললাম মেয়েদের? কটা? 1 নাম্বার হলো মেয়েটা মুসলমান কিনা খবর নেবে। 2 নাম্বার হলো মেয়েটা মুমিনা বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নাম্বার মেয়েটা কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবেন ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবেন। যদি দূর থেকে খবর নিয়ে সঠিক তথ্য পেয়ে যান মেয়েটা ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, যত সুন্দরী মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে বৌমা করবেন না জীবনে। খবরদার বৌমা করবেন না ওই মেয়েকে। ও নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার পাতে সহজে এক থালা ভাত দিতে চাইবে না। ঠিক না? ঠিক। এবার আসছি তাইবাতিন, মেয়েটা তওবাকারী মেয়ে কিনা খবর নেবে। আবিদাতিন 5 নাম্বার, মেয়েটা ইবাদতকারী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর এই যুবক ছেলেরা, এই যুবক ছেলেরা ভালো করে শুনে নাও, যারা বিয়ে করুনি এখন, একটা জিনিস খবর নেবে, তুমি ক নাম্বার? বুঝতে পারছি? মানে তুমি ক নাম্বার? রাগ করো না, বাড়িতে যারা বোঝার ঠিক বুঝে নিয়েছে। 6 নাম্বার হলো সাইহাতিন,
রোজাদার মেয়ে কিনা খবর নেবে, রোজাদার মেয়ে কিনা খবর নেবে। এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, জাহান্নামী নারীর পরিচয়টা কি আর জান্নাতি নারীর পরিচয়টা কি একটু দয়া করে শুনে যান। অসুবিধা হচ্ছে? আর 2-10 মিনিট সময় দেওয়া যাবে ইনশাআল্লাহ? একবার তাকবীর দান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, দরুদ শরীফ, আল্লাহুম্মা। বাবা আপনাদের একটা অনুরোধ করব, একটা অনুরোধ করছি, আপনারা এই জলসা প্রতি বছর করেন? হ্যাঁ, একটা পরীক্ষা হবে এখন। এই জলসা প্রতি বছর করেন তাই তো? তো আগামী বছর এই জলসা করবেন ইনশাআল্লাহ? আচ্ছা, যারা যারা করবেন, এই জলসা করার সমর্থনে আছেন, একটু দয়া করে হাত তুলুন তো দেখি। লজ্জা করবেন না কেউ, দয়া করে হাত তুলুন, লজ্জা করবেন না কেউ। ইনশাআল্লাহ আগামী বছর এই জলসা হবে। নারায়ে তাকবীর, হাত নামান। আপনাদের দেখে মনে হলো, আপনাদের দেখে মনে হলো, আপনাদের হাত তোলা দেখে মনে হলো আজই সন্ধ্যা 6টার সময় জান্নাতের জানলা ভেঙে পালিয়ে এসছে সব। রাগ করবেন না? তাহলে আগামী বছর জলসা করবেন, সকলে হাত তুলে সমর্থন করলেন। এবার দেখি বাপের বেটা কেমন দেখবো। আগামী বছর জলসার আগের দিন পর্যন্ত যারা যারা কোরআন পড়তে পারে না, তারা তারা কোরআন পড়া শিখে নেবেন ইমাম সাহেবের কাছে। কি হাত তুলুন তো দেখি। এই দেখুন কটা উঠেছে, হয়েছে 4-5টা। তার মানে এ মুসলমান হলো এরা এমন, এরা কোরআন পড়া শিখবে না, জলসা দেবে। তার মানে কি দাঁড়ালো? মাকে ভাত দেয় না, শাশুড়িকে হজে নিয়ে যায়। রাগ করবেন না, বাস্তব বলছি, রাগ করো না বাপ, একদম বাস্তব কথা বলছি। এ মুসলমান হলো এইরকম, এরা মদখোরকে মসজিদ থেকে বের করে দেয়। এরা মদখোর যদি মসজিদে ওঠে, মসজিদ থেকে মদখোরকে বের করে দেয়, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দেয়। ঠিক না বেঠিক? অসুবিধা হলো না? অসুবিধা হচ্ছে? মদখোরকে বের করে দিলে আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। এ মুসলমান এমন, খবরদার নয় বাবা। সুদ খাওয়া কেমন হারাম জানেন? এই পাড়ায় বন্ধন টন্ধন চলছে ভালো, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, সুদ খাওয়া কিরকম হারাম জানো? সুদের সর্বনিম্ন হারাম হলো মায়ের সাথে জেনা করা, ব্যভিচার করা। নাউজুবিল্লাহ বলুন। কত কঠিন কাজ, পাপ কাজ, বুঝতে পেরেছেন? বাড়িতে গিয়ে ভাববেন। এ মুসলমান, এরা কোরআন পড়া শিখবে না। পয়সা আছে আপনাদের, যাক, অনুরোধ করে বলে যাচ্ছি, কোরআন পড়াটা শিখে নেবেন, কোরআন পড়া শিখে নেবেন বাবা। আমি কোরআন পড়ছি, আপনারা শুনছেন, ভালো লাগছে, কিন্তু আপনি যেদিন নিজে কোরআন পড়তে পারবেন, তার থেকে আনন্দ বেশি পাবেন। বেশি আনন্দ ওইটাই নিজে পড়তে পারলে। তাই অনুরোধ করে বলে যাচ্ছি, যারা যারা কোরআন পড়তে পারেন না, তারা তারা কোরআন পড়ে নেবেন ইনশাআল্লাহ। চলুন, আমাদের আলোচনা ছিল কি? জান্নাতি মহিলা, জাহান্নামী মহিলা, তাই তো নাকি? চলুন, কার কার স্ত্রী জান্নাতি, কার কার স্ত্রী জাহান্নামী, কার কার মা জান্নাতি, কার কার মা জাহান্নামী, কার কার বোন জান্নাতি, কার কার বোন জাহান্নামী, কার কার মেয়ে জান্নাতি, কার কার মেয়ে জাহান্নামী। এখানে আজ পরিচয় হয়ে যাবে। আমি বলে যাচ্ছি, বাড়িতে গিয়ে নিজেই সিদ্ধান্তটা নিয়ে নেবেন। চলুন আগে জাহান্নামী নারীদের পরিচয়টা দিই। দেখুন, এই গুণগুলো, এই খারাপ অভ্যাসগুলো আপনার মা, বোন, মেয়ে, বউ, মা বোন, মেয়ে, বউ, এই 4 জনের মধ্যে আছে কিনা দেখুন। যদি থাকে এই খারাপ গুণগুলো, তাহলে আপনি চোখ বন্ধ করে বলবেন, আমার মা, বোন, বউ, মেয়ে যতই নামাজ পড়ুক, তাহাজ্জুদ পড়ুক, কোরআন পড়ুক, জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। কি কি শুনে নিন। আমি বলিনি, আল্লাহ নবী বলেছে গো বাপ। আল্লাহ নবীর কাছে একদিন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামী নারীদের পরিচয়টা কি একটু বলুন।
আল্লাহর নবী বললেন জাহান্নামী নারীদের প্রথম পরিচয় হলো ওই নারী হলো জাহান্নামী, ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ভাষাটা বুঝতে পারলেন? মেজাজ দিয়ে কথা বলে। অনেক স্ত্রী আছে দেখবেন, অনেক স্ত্রী আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। বড় লোকের ঘরের মেয়ে, স্বামী গরিবের ছেলে। শিক্ষিতা মেয়ে, স্বামী লেখাপড়া কম। স্বামীর সঙ্গে কোনো মূল্যই দেয় না, স্বামীর মূল্যই দেয় না। স্বামীকে ভক্তি শ্রদ্ধা তো দূরের কথা, স্বামীকে সম্মান দিয়ে কথাও বলে না। স্বামীর সঙ্গে অনেকে তুই তঙ্কারি করে কথা বলে, ঠিক না ঠিক? আবার অনেক মেয়ে ছেলে আছে, অনেক মেয়ে ছেলে আছে তারা স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। দেখতে পারোনি, খেতে পারোনি, দেখতে পারোনি, বাপ রে বাপ কি মেজাজ। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, পাড়ার দুটো যুবক ছেলে এসে বলছে ভাবি ভালো আছো? তখন ভাবি বলছে হ্যাঁ ভাই অনেক দিন তোমাদের দেখিনি ভাই। তখন যুবক ছেলে দুটো বলছে ভাবি তোমার গলার আওয়াজ কত মিষ্টি। তখন ভাবি বলছে যাক 20 বছরে তোমার ভাই আমাদের চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনেছো। হ্যাঁ রে 20 বছর তোর স্বামী তোকে চিনতে পারেনি, দুটো যুবক ছেলে 5 মিনিটে তোকে চিনে ফেলেছে। ওই নারী জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, খবরদার স্বামীর সঙ্গে কোনোদিন কর্কশ ভাষায় কথা বলবেন না, মেজাজ দিয়ে কথা বলবেন না। তাহলে কিভাবে বলবেন? নবীজি বলেছেন স্বামীর সঙ্গে যখন কথা বলবে নরম ভাষায় মুচকে হেসে কথা বলবে। স্বামী যদি খুশি হয়ে যায় তুমি জান্নাতি জান্নাতি জান্নাতি, জোরে বলুন। তোমার ব্যবহারে যদি তোমার স্বামী হকের উপরে নারাজ হয়ে যায়, তুমি যত নামাজ পড়ো রোজা রাখো, তুমি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। বাড়ি থেকে বলে গেলাম। এবার আসছি 2 নাম্বার। ওই নারী হলো জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। 3 নাম্বার হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দেওয়া জিনিসকে অবহেলা করে। কিছু বুঝতে পারছেন আমার ভাষা? নবীর কথা মোতাবেক জীবনযাপন করতে হবে আপনাকে আমাকে। এখন চলুন একটা একটা করে বলি আপনাদের। বাবা পৃথিবীতে দুটো দল আছে, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল। কিছু বুঝতে পারছেন? কোরআনে আছে একটা হিজবুল্লাহ মানে হলো আল্লাহর দল, হিজবুল মানে দল, আর হিজবুল্লাহ মানে আল্লাহর দল, আর হিজবুল শয়তান মানে শয়তানের দল। তো বাবা শয়তানের দলেদের কাজ কি? সব সময় মানুষকে পাপ কাজের দিকে নিয়ে যাওয়া। আর আল্লাহর দলের কাজ কি? মানুষকে সর্বদাই ভালো কাজের দিকে নিয়ে যাওয়া। এবারে আসছি আমাদের সৃষ্টিকর্তা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। আমাদের সৃষ্টিকর্তার নাম হলো আল্লাহ। আল্লাহর পরিচয় হলো 4টি। কটি? 4টি। কি কি? আল্লাহ নিজেই বলছেন, কুল নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী। আল্লাহ কারোর মুখপেক্ষী নন, আমরা সবাই তার মুখপেক্ষী, ঠিক না বেটি? 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহকেও কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউই নেই। আচ্ছা এই যে সূরাটি পড়লাম, এই সূরাটি আপনাদের অনেকের মুখস্থ নেই। বলুন না, বলুন। তা আমি পড়লাম কি করতে আবার? কারণ দুটো। 1 নাম্বার বাংলায় অর্থ করে বলে দিলাম, আর 2 নাম্বারটা শুনুন। আল্লাহর নবী বলেছেন কোন ব্যক্তি যদি 3 বার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, ওই ব্যক্তির নামায় আমল নামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে।
তাহলে এমনি এমনি পড়লাম না। চলুন, আল্লাহ পৃথিবীতে মানুষ তৈরি করেছেন। পৃথিবীর প্রথম মানুষের নাম কি? আদম। আদম শব্দের অর্থ জানেন? আদম শব্দের অর্থ হলো, মনে রাখবেন, বাদামি। কি বললাম? বাদামি। আর আদম নবীকে আল্লাহ তৈরি করলেন মাটির 3টে স্তর দিয়ে। কটা স্তর? 3টে স্তর। ভালো করে শিখে নিন, জেনে নিন। এগুলো অনেকে বলবে না বাপ, এগুলো হলো কি জানেন? কলেজ ইউনিভার্সিটির লেকচার। এগুলো কলেজ ইউনিভার্সিটিতে আমি আলোচনা করি এইসব নিয়ে। এখানে কেন বলছি? নিস্তব্ধভাবে শুনছেন, তাই আমার বলতে ভালো লাগছে। আপনারা নিজেরা একটু ভাববেন, আর বুঝতে না পারলে আমাকে বলবেন, আমি এখানে বসে আছি ইনশাল্লাহ। চলো, আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের হাতে একটু সময় আছে তো? ইনশাল্লাহ, ঠিক আছে। খুব গুরুত্ব দিয়ে শুনুন। আদমকে তৈরি করলেন আল্লাহ কটা স্তর? মনে রাখবেন, 3টে স্তর। 1 নম্বর হলো মাটি। কি? 3, আরবিতে বলে 3, কোরআনে আছে 3, মাটি। আচ্ছা, মাটিটা এক রকমের মাটি ছিল না, হরেক রকমের মাটি ছিল। এজন্য দেখবেন আদমের সন্তানদের ভিতরে না হরেক রকমের মেজাজ আছে। কারোর মেজাজ গরম, কারোর মেজাজ নরম, কেউ আবার খুব কড়া, কেউ আবার খুব নরম। ঠিক না বেটি? কেউ কালো, কেউ ফর্সা, কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ নারী, কেউ পুরুষ, কেউ শক্ত, কেউ নরম। ঠিক পৃথিবীতে মাটির এরকম ভাগ আছে গো বাপ। কাদা মাটি, লাল মাটি, দোআঁশ মাটি, সাদা মাটি, এবার বুঝতে পারছেন? কালো মাটি, সব এবার অনুভব করো। শক্ত মাটি, নরম মাটি। তো পৃথিবীর সমস্ত মাটিকে নিজুড় করে, মানে এক জায়গায় করে, ওই মাটি দিয়ে আদমকে তৈরি হচ্ছে। কিভাবে তৈরি করছে দেখুন, শিখে নিন। প্রথমে মাটি আনা হলো, তারপরে মাটিটাকে কি করা হলো? ভালো করে কয়েকদিন পচানো হলো কাদায়। পচা কাদা। কি বললাম? পচা কাদা। কোরআনে আছে, 14 পারায় আছে, হামাইন মাসনুন, মানে পচা কাদা করা হলো। এই মাটিটাকে আল্লাহ করলেন। আচ্ছা, এই পচা কাদাটা কেন করলেন শুনে নিন বাবা। আমি একজন ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের আমি একজন অফিসার গো বাবা। আমার এই ড্রেসটা এমন দেখতে পাচ্ছেন, মনি সাহেব বলে এখন স্টেজে এই ড্রেস পরে আছি তো, ওই জন্য। আমার গাড়ির সামনে একটা বোর্ড লাগানো আছে, দেখবেন, বিশ্ব মানবাধিকার পরিষদ, ন্যাশনাল প্রেসিডেন্ট দিল্লিতে, অর্থাৎ ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন ন্যাশনাল প্রেসিডেন্ট, হতভাগা। তো আপনাদেরকে এই কথাগুলো বলছি, খুব গুরুত্ব দিয়ে প্লিজ অ্যাটেনশন। পচা কাদা কেন জানেন? শুনে নিন। আচ্ছা, পৃথিবীতে একটা দুর্গন্ধময় বস্তুর নাম বলতে পারবেন? অত্যাধিক গন্ধ। ইঁদুর পচা। ও বললো ইঁদুর পচা। আপনারা কি বলছেন? পৃথিবীর সব থেকে দুর্গন্ধ বস্তুর নাম? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মানুষ পচা। মানুষকে, আদমকে পচা কাদা দিয়ে তৈরি করে, দুর্গন্ধ পচা কাদা। এজন্য মানুষ পচার মতো গন্ধ পৃথিবীতে আর নেই কোনো গন্ধ। এত দুর্গন্ধ মানুষ পচে গেলে। কোনদিন আপনারা মর্গে ঢুকেছেন? মর্গে, ওই পচা ঘরে লাশ আছে অনেকগুলো, দেখবেন উলঙ্গ অবস্থায় পড়ে আছে। এখন তো কিছু ওই এসির ঘরের মধ্যে রেখেছে, কলকাতার যে সমস্ত আইসিইউর মধ্যে রয়েছে লাশ অনেকগুলো রয়েছে। কিন্তু যেখানে পচা কাদা, পচা লাশ, পচা ঘর, মরি ঘর, ওইখানে একবার ঢুকে দেখবেন, এত খুশবু পাবেন না, 3 দিন খাওয়ার 12টা বেজে যাবে। বাস্তব। তাহলে 1 নাম্বার কি হলো? মাটি। 2 নাম্বার, ওই মাটিটাকে কি করলো সৃষ্টিকর্তা? পচা কাদা। কি বললাম? পচা। তারপরে কি করলো?
ওই মাটিটাকে শক্ত করলো। কিরকম শক্ত? কোরআন বলছে খলাকাল ইনসানা মিন সলসালিন কাল ফাখার ওয়া খলাকাল জান্না মিন মারিজিম মিন নার ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। সূরা রহমানে আল্লাহ বলছে আমি মানুষকে তৈরি করেছি ঠনঠনে মাটি দ্বারা। তাহলে কটা স্তর হলো? তিনটি। প্রথমে মাটি, হরেক রকমের মাটি, তারপরে কি পচা কাদা, তারপরে শক্ত ঠনঠনে মাটি। ব্যাস, আদমকে তৈরি করলো। এখন আমরা তো পচা কাদা দিয়ে তৈরি নয়, তাহলে আমরা তো আদমের সন্তান হলাম কি করে? আদমকে নাই তৈরি করেছে পচা কাদা মাটি দিয়ে, তা দিয়ে। তা আমাদের সঙ্গে আদমের সম্পর্ক কি? শুনে নিন। আপনার দেহটাকে যখন মারা যাবেন, আপনার দেহটা যখন মাটির নিচে চাপা দিয়ে রেখে আসা হবে, কয়েকদিনের মধ্যে আপনার দেহটা মাটি খেয়ে নেবে। কেন? তার মানে গবেষণা করছে বৈজ্ঞানিকরা। এবার মুসলমানরা তো গবেষণা করে না, এরা তো আওয়াজ শোনে, ওয়াজ শোনে না। মুসলমানরা বেশিরভাগ মুসলমান না ওয়াজ শোনে না, ওরা আওয়াজ শোনে। কিন্তু অরিজিনাল যারা মুসলিম না, তারা ওয়াজ শোনে। ওয়াজ শোনে, ওয়াজটা কি বলছেন উনি। আমাদের সঙ্গে, আমাদের দেহের সঙ্গে মাটির কি সম্পর্ক? শুনে নিন। আমাদের দেহের মধ্যে যে যে উপাদানগুলি আছে, ওই উপাদানগুলি মাটির মধ্যে আছে। এজন্য মানব দেহ যখন মাটি চাপা দিয়ে রাখা হয়, কয়েকদিনের মধ্যে মাটি খেয়ে নেয়। কদিন লাগে খেতে? শুনে নিন। আচ্ছা, আপনাদের গ্রামে যদি কেউ মারা যায়, আপনারা তাদেরকে কি করেন? গোসল দিয়ে, মুসলিমরা গোসল দিয়ে, কাফন পরিয়ে, জানাজা পড়িয়ে, মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? আচ্ছা, 20 দিন পর, কতদিন? 20 দিন পরে কোনোদিন কবরের ধারে গিয়ে দুটো বাঁশ তুলে দেখেছেন মালটা কেমন আছে? আমি আপনাদের বলে যাচ্ছি, করবেন, দেখবেন। মাটি দিয়ে আসার 20 দিন পর, 20 দিন পর দুটো বাঁশ সরিয়ে উঁকি মেরে একবার দেখবেন মালটা কেমন আছে। শুনে নিন। মাটি দিয়ে আসার পর 8 থেকে 10 দিন পরে ওর মাথার চুলগুলো, হাতের লোমগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 10 থেকে 12 দিন পর ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে অটোমেটিক। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পর সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পর দেহের কয়েক কটা হাড় ছাড়া বাকি সব শেষ হয়ে যায়। কিন্তু পৃথিবীতে কয়েকটা দেহ আছে মাটিতে পচে না, টাটকা থাকে। মাটি ওই দেহগুলোকে খেতে পারে না। কোন কোন দেহ? আচ্ছা, আমি সেই দেহগুলোর নাম বলছি। আপনারা যারা বসে আমার ওয়াজ শুনছেন, নারী পুরুষ, ওই দেহর মধ্যে আপনার দেহটা হয় কি একটু দেখুন তো দেখি। কয়েক কটা দেহ পচে না। 1 নাম্বার হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না। প্রত্যেকটা নবী রাসূলের দেহ মোবারক মাটিতে আজও টাটকা রয়েছে। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না। শহীদান কত রকমের হয়? অনেক রকমের শহীদ হয়। শহীদি মরণ অনেক রকম, আমি কয়েক কটা বলছি দেখুন। দেয়াল চাপা পড়ে যদি কেউ মারা যায়, শহীদের মরণ। আগুনে পুড়ে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। কিছু বুঝতে পারছেন? পানিতে ডুবে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। পেটের রোগে যদি কোনো মানুষ মারা যায়, শহীদি মরণ। হঠাৎ কোনো রোগে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। অজানা রোগে, সর্দি কাশি জ্বরে যদি কোনো মানুষ মারা যায়, শহীদি মরণ। বগলে ফোঁড়া হয়েছে, ফোঁড়ার যন্ত্রণায় যদি কেউ মারা যায়, শহীদি মরণ। শুধু তাই নয়, কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, নবীর জন্য, আল্লাহর জন্য জীবন দিয়ে যদি কেউ মারা যায়, শহীদি মরণ। শুধু তাই নয়, কোন নারী যদি বাচ্চা হতে গিয়ে মারা যায়, শহীদি মরণ। তবে আত্মহত্যা করা হলো হারাম।
যারা আত্মহত্যা করে ওদের জানাজা আলেমদের পড়া একটু, অনেক অনেক ব্যক্তি বলেছে নিষেধ, দরকার নেই, আলেমরাও জানাজা পড়াবে না। আত্মহত্যা করবেন না, খবরদার। এই যুবক ছেলে মেয়েরা শুনে নাও, প্রেমিক ছ্যাঁকা খেয়ে উনি আত্মহত্যা করছে, বোকা কোথাকার। ও যার জন্য ভালোবাসায় প্রেম করে আত্মহত্যা করলো সে মরে গেল, তো এ মেয়ে ছেলেটা অন্য ছেলেকে বিয়ে করে সংসার করছে বিন্দাস, তো কার জন্য তুই মরতে যাবি, বোকা কোথাকারে। আল্লাহ এত সুন্দর জীবন দিয়েছে, দুটো চোখ দিয়েছে সৌন্দর্যময় পৃথিবী দেখার, আর তুই একজনের জন্য মরে যাবি, বোকা কোথাকারে, ফলস ভালোবাসা। চলো শহীদি মরণ গুলো বললাম, তাহলে 1 নম্বর নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। তো আমরা কেউ নবী হতে পারবো না, ঠিক না বেঠিক? কেন, শেষ নবী হয়ে গেছে, আর নবী আসবে না। 2 নম্বর হলো শহীদান। এখন আমরা প্রত্যেকে শহীদি মরণ হতে পারবো কি তা জানি না, ঠিক না বেঠিক? 3 নম্বর হলো মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না। কি হাফেজ? মোকাম্মাল কোরআনী হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেবের কথা বলিনি, হাফেজ সাহেব ওই ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওই হারামখোরটার কথা বলিনি। কিছু বুঝতে পারছেন বাবা? আমার ওয়াজ একটু ওপেন। মোকাম্মাল কোরআনে হাফেজের দেখো মাটি খেতে পারে না। একটা জ্বলন্ত প্রমাণ দেবো। হ্যাঁ, এই দেখেন, আমাদের দেশটার নাম ভারত, পাশের দেশ বাংলাদেশ, কুমিল্লা বলে একটা জেলা, নাম শুনেছেন? 14 বছরের একটা বাচ্চা ছেলে হাফেজ হয়ে বাড়ি ফিরেছে, পেটের রোগে 6 মাসের মধ্যে বাচ্চাটি মারা যায়। গ্রামের লোকেরা তাকে জানাজা পড়িয়ে মাটি দিয়েছে। 8 বছর পরে ওই হাফিজ সাহেবের কবরের পাশে একটা কবর খোলা হচ্ছিল। যারা কবর খুলেছিল হাফিজ সাহেবের, তারাই আমার ওই লোকটার কবর খুলছে। হাফিজ সাহেবের কবরের পাশে কবর খুলতে খুলতে হাফিজ সাহেবের কবরটা একটু খুলে পড়ে ভেঙে যায়। দেখছে হাফিজ সাহেবের কাপড়টা টাটকা রয়েছে, পচন ধরেনি। সঙ্গে সঙ্গে যারা কবর খুলছিল তারা ইমাম সাহেবকে ডেকে এনেছে ছুটে গিয়ে। ইমাম সাহেব ফোন করে কয়েকজন মুফতি সাহেবকে ডেকেছে, লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মাওলানা সাহেব সাহস করে 2 জন আলেম কবরে নেবে হাফিজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা রয়েছে। কি বুঝলেন বাবা? 2টো সন্তান হলে একটাকে কোরআনে হাফেজ করাবেন। হাত জোড়ো করে বলে যাচ্ছি বাপ, এটা কি গঙ্গারামপুর গ্রামটার নাম? গঙ্গাধরপুর। আমি খালি গঙ্গারামপুর বলছি খালি, আসল কি জানেন, গঙ্গাধরপুর গ্রামের বাসীদেরকে বলছি, মুসলমানরা বাবা, 2টো ছেলে যদি জন্ম দাও অন্তত একটাকে কোরআনে হাফেজ করে যেও। কেন করবেন? কোন সন্তান যদি কোরআনে হাফেজ হয়, ওই সন্তান হাফেজ সাহেবের বাপ আর মায়ের কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। হাফেজ সাহেবের বাপ আর মায়ের মাথায় কিয়ামতের মাঠে আল্লাহ নূরের টুপি পরাবে। একজন হাফেজ সাহেব কিয়ামতের মাঠে 10 জন জান্নাতি জাহান্নামীকে জান্নাতে যাওয়ার সুপারিশ করার অনুমতি দেওয়া হবে। কোথায় আছেন আপনি? আপনার 2টো ছেলে, একটাকে সোনার কাজ, গুড়ির কাজ, বলের কাজ, ছেলাইয়ের কাজ, ঝালাইয়ের কাজ দিয়েছেন, হ্যাঁ, ধুলোর কাজ, আর একটাকে একটু হাফেজ সাহেব করাতে পারলেন না? হ্যাঁ, এতই আপনাদের টাকার আকাল পড়ে গেল, টাকা টাকা করে এত পাগল হয়ে গেলেন গঙ্গাধরপুরের মানুষেরা। হ্যাঁ, পেটে ধরলে মা হওয়া যায় না, জন্ম দিলে বাপ হওয়া যায় না। টাকা টাকা ক টাকা লাগবে আপনার? চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। ছোট্ট একটা কথা বলি আপনাদের, সেকেন্দার বাদশা নাম শুনেছেন? সেকেন্দার বাদশা শুনেন? সেকেন্দার বাদশা ছিল বহু বছর আগের ঘটনা, কয়েক হাজার বছর আগে। সেকেন্দার বাদশা মারা যাওয়ার আগে মন্ত্রীদেরকে ডেকেছে, ডেকে বলছে, শোনো, আমি মনে হচ্ছে এবার মারা যাব।
তখন মন্ত্রীরা বলছে, এ দেখুন বাদশাহ, হায়াত মউত তো আল্লাহর হাতে, মৃত্যু তো একদিন হবেই হবে, আগে আর পরে। তখন বলছেন যে আমি 3টে কথা বলে যাচ্ছি, আপনারা দয়া করে মানতে পারবেন? বলছেন মন্ত্রীদেরকে, বলছে বলুন। বলছে 1 নাম্বার হলো, আমি মারা যাওয়ার পর আমার লাশটাকে কবরস্থানে কারা নিয়ে যাবে বলুন। তখন মন্ত্রীরা বলছে, স্যার আমরা নিয়ে যাব। বলছে খবরদার নয়, কোন মন্ত্রী যেন আমার লাশ না বয়। তাহলে কে নিয়ে যাবে? আপনার পরিবার বর্গ, মানে ছেলে আত্মীয় স্বজন? বলে তাও নয়, তা নিয়ে যাবে কে লাশটা কবরে? উনি বললেন ডাক্তাররা। কারা কারা? ডাক্তাররা। কোন ডাক্তার? যারা আমার দেহের চিকিৎসা করেছে ওরা, ওই ডাক্তারগুলো খাটিয়াটা ধরে কবরস্থানে দিয়ে আসবে। বাবা, 1 নাম্বার। 2 নাম্বার বলল, আমি মারা যাবার পর আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ, মানে টাকা পয়সা কিছু এনে রেখে দেবে, কিছুদিন রাখবে, তারপরে আবার নিয়ে চলে আসবে। বাবারা ভালো করে শুনে নিন, গঙ্গাধরপুরের হিন্দু মুসলিম ভাইরা শুনে নিন, ভাবতে পারবেন না আমার এই কথাটা শুনে। আমার বক্তব্য হলো হিন্দু মুসলিম মিক্স। এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে মানব জাতির কল্যাণের জন্য, ঠিক না বেঠিক? এই কোরআন যে শিক্ষা গ্রহণ করবে সেই উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। কথাগুলো মাথায় রাখুন। এই কোরআন এমন একটা তাক, হিন্দু মুসলিম সকলে আমার বক্তব্য শুনতে আসুন, আর সকলে আমার বক্তব্য শুনুন আর শোনে, এটা আমি জানি। চলো 2 নাম্বার হলো, আমি মারা গেলে আমার কবরের পাশে আমার উপার্জিত সম্পদ কিছু রেখে দেবে, কিছুদিন আবার নিয়ে চলে আসবে। ভালো কথা। 3 নাম্বার হলো, আমি মারা গেলে আমার লাশটাকে আমার হাত দুটো কাপনের বাইরে করে দেবে। আচ্ছা আমরা কি করি ভাই? কাপনের ভিতরে দিয়ে 3টে কাপড় দিয়ে মুড়ে দিই, তাই তো নাকি? উনি কি বললেন? কাপনের বাইরে করে দেবে। কেন? বলছে কারণটা কি জানতে পারি? তো উনি বলছেন কারণ হচ্ছে এটাই, শোনো, আমার লাশটাকে কেন কাঁধে করে নিয়ে যাবে মন্ত্রীরা, এরা ডাক্তাররা? মানুষের ধারণা হয় ডাক্তাররা জীবন দেয়, জীবন নেয়। জীবন দেওয়ার মালিক হলো আল্লাহ, সৃষ্টিকর্তা একজন, ঠিক না বেঠিক? ডাক্তারের হাতে যদি মৃত্যু থাকতো তাহলে ডাক্তাররাই কত মানুষকে মেরে দিত আর জীবিত রাখতো। গুলি করেছে বুকে, টোটা টিপে দিয়েছে মেশিন গান নিয়ে, বন্দুক নিয়ে, গুলি বেরোয়নি, ঠিক না বেঠিক? বহু ঘটনা আছে। সৃষ্টিকর্তা তকদিরে যার মৃত্যু যেখানে রেখেছে সেইখানেই তার হবে। কোন রকমের একটা চুল পরিমাণ এদিক ওদিক হবে না। যার মৃত্যু যে অবস্থায় যেখানে আছে সেইখানেই তার মৃত্যু হবেই হবে, 100%। এটা মনে রাখবেন। চলুন 2 নাম্বার হলো, আমার কবরের পাশে আমার সম্পদগুলো কিছুদিন রাখবে, তারপরে নিয়ে চলে আসবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যে চোরে দুনিয়ার মানুষ শোন, তারা মনে মনে ভাববে এত বড় একজন বাদশা হয়ে, এত টাকার মালিক হয়ে কবরের মাটির নিচে শুয়ে আছে, আর তার উপার্জিত সম্পদ মাটির উপরে আছে, তার একটুও নেওয়ার ক্ষমতা নেই। তাহলে আমার চোখ দুটো বন্ধ হয়ে যাওয়া মানে সব বেকার, সব শেষ, সব শেষ। 3টে জিনিস ছাড়া, সেটা বলছি পরে। এবার আসছি 3 নাম্বার, আমি মারা যাওয়ার পর আমার হাত দুটো কাপড়ের বাইরে করে দেবে। কেন? পৃথিবীর মানুষকে জানিয়ে যাচ্ছে, ওরে দুনিয়ার মানুষ শোন, তোরা কোনোদিন যেন ভাবিসনি বাদশা সেকেন্দার দুটো হাত দিয়ে কত কিছু উপার্জন করেছে, গাড়ি বাড়ি বিল্ডিং অট্টালিকা করেছে, সব সে হাতের ভিতরে করে কাপনের ভিতরে করে নিয়ে কবরে যাচ্ছে। দেখ দুটো খালি হাত তোদের সামনে রেখে যাচ্ছি, চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ। এ জীবন শুরু হয়েছে 150 টাকায়, এ জীবন শেষ হবে 1500 টাকায়।
কিছু বুঝতে পারছেন আমার বক্তব্য? এ জীবন শুরু হয়েছে 150 টাকা। আমার এক বন্ধু ছিল, কলেজের প্রফেসর, সামনেই বসেছিল, আমাকে বলছে, ভাই কি করে হয়, আমাদের জীবন শুরু হয়েছে 150 টাকায় আর জীবন শেষ হবে 1500 টাকায়। তা আমি বললাম, যেদিন মায়ের পেট থেকে এসেছিলে সেদিন তোমার সব থেকে দামি কাপড়টা কে কিনে দিয়েছিল? তা বলছে, আমার আব্বা। আমার আব্বা কিনে দিয়েছিল। বললাম, কত দাম ছিল? বলছে 100 থেকে 150 টাকা। আমি বললাম, কাপড়টা নিজে পরতে পেরেছিলে? বলছে, না না না, আমি পরতে পারি, আবার অন্যেই পরিয়ে দিয়েছিল। সৃষ্টিকর্তা বলছেন, এই গঙ্গাধরপুরের মানুষেরা, হিন্দু মুসলিম, তুই যেদিন পৃথিবীতে এলি সেই দিন প্রথম যে কাপড়টা পরেছিলিস, ওই কাপড়টা তোর নিজের কেনার ক্ষমতা ছিল না, পরারও ক্ষমতা ছিল না, অন্যেই তোকে পরিয়ে দিল। দাম ছিল 100 থেকে 150 টাকা। জীবনের প্রথম কাপড় নিজে পরতে পারলি না, তার দাম হলো 150 টাকা। আর জীবনের শেষ কাপড়, জীবনের শেষ কাপড়, তার নাম কি? কাপড়। তুই নিজে পড়তে পারবি না, অন্যেই তোকে পরিয়ে দেবে, তার দাম মাত্র খুব 1500 টাকা, খুব বেশি হলে। তাহলে জীবন শুরু হলো 150 টাকায়, এই জীবন শেষ হলো 1500 টাকায়। বাকি যা করেছেন, হাত পা চোখ কান নাক মুখ ব্রেন দিয়ে লোকের মেরে 2 নম্বরি করে, এদিক ওদিক করে, চুরি চামারি 2 নম্বরি করে, গাড়ি বাড়ি বিল্ডিং করেছেন, সব ওই গীতা সারাংশে ঢুকে গেছে। রাগ করবেন না। গীতা সারাংশ কি জানেন? শুনে নিন। আপনারা তো শ্রীমতী ভগবত গীতা পড়েননি অনেকে, আমি পড়েছি বাবা, আমি জানি। শ্রীমতী ভগবত গীতা সারাংশ কি জানেন? আমার হিন্দু ভাই যারা শুনছেন শুনে নিন, গীতা সারাংশটা শুনুন। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। কি হারিয়েছে তোমাদের কাঞ্চো? কি হারিয়েছে কাঞ্চো? বউয়ের সঙ্গে ঝগড়া হয়েছে কাঞ্চো, বাপ বেটা ঝামেলা হয়েছে কাঞ্চো, ভাই ভাই ঝগড়া হয়েছে কাঞ্চো, ছেলে ভাত দেয় না তাই কাঁদছো? মনে রেখো, যা নিয়েছো এই পৃথিবী থেকেই নিয়েছো, যা দিয়েছো এই পৃথিবীতেই দিয়েছো। ঠিক না ঠিক? যেটা আজকের তোমার আছে, গতকাল সেটা অন্যের ছিল, আজ তোমার আছে। তুমি যদি আজ মারা যাও, আগামীকাল সেটা অন্যের হয়ে যাবে। কিছু বুঝতে পারছেন আমার কথা? এজন্য বাপেদের বলে যাচ্ছি, কথাগুলো একটু মূল্যায়ন করুন। চোখ দুটো বন্ধ হয়ে গেলে সব শেষ, সব শেষ। তাই আপনাদের কাছে আজকে আমার অনুরোধ রইল, কয়েক কটা কথা আপনাদেরকে বলছি, একটু মূল্যায়ন করুন। তো 1 নম্বর হলো, শহীদানদের নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, পচে না, টাটকা থাকে। 2 নম্বর, শহীদানদের দেহ মোবারক মাটি টাটকা রাখে, পচে না, মনে রাখবেন। 3 নম্বর, মোকাম্মাল কোরআনী হাফেজের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 4 নম্বর, হাক্কানি আলেমের দেহ মাটি খেতে পারে না, টাটকা থাকে। 5 নম্বর হলো, মুয়াজ্জিনের দেহ 12 বছর যদি কেউ নিঃস্বার্থভাবে আজান দেয়, ওই দেহ মাটি খেতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, মুয়াজ্জিন কটা থাকে মসজিদে? একটা। তাহলে একজনই ভাগীদার, আমরা আর নয়। তো 5টাই তো হতে পারলাম না, কিন্তু 6 নাম্বারটা হতে পারবো। কি? হালাল খানেওয়ালা মানুষের দেহ মাটি খেতে পারে না। জোরে বলো বাবা। সুদ খেয়ে খেয়ে, সুদের কারবার চলছে পাড়ায়, ভালো বন্ধন টন্ধন চলছে। বাবা, সুদও খাও, সুদও খাও, জেনাও করো, মিথ্যা কথাও বলো, চিটিংবাজিও করো, জুয়াও খেলো, ঘুষও খাও, বিয়ের পণও নাও, আবার তোমরা ঈদ বগেরা ঈদের নামাজও পড়ো, মাথায় টুপিও দাও, পাঞ্জাবিও পরো, জলসাও দাও, আবার রমজান মাসে রোজাও রাখো। তাহলে কি দাঁড়ালো বলুন দিদি? টোটালটা মিলে হলো চানাচুর। ঠিক না বেটি? টোটালটা মিলে কি হলো? চানাচুর। আর নইলে খিচুড়ি। খিচুড়ি হলো। বাপেরা একটু আলাদা আলাদা হন তো, ভাত হন, আলু হন, সবজি হন। এই খিচুড়ি মার্কা না হয়ে
আগে মানুষ হতে শিখুন। অনুরোধ করে বলে যাচ্ছি, আসছি একটা একটা করে টু দি পয়েন্টের উপরে। আদম নবীকে আল্লাহ তৈরি করলেন, কটা স্তর ছিল ভুলে গেছেন? আরে বক্তাও কি বলে, যেখান থেকে ছেড়েছি আবার ঘুরে ওই জায়গায় আসতে হবে। যদি ওই জায়গায় আসতে পারি তাহলে জানবেন বক্তব্যটা বুঝতে পারবেন। আর নইলে এই যে ধরেছি কোথায় গিয়ে ছাড়ছি তার কোনো ঠিক নেই, ও ওয়াজের কোনো বুঝতে পারবো না, সব বেকার হয়ে যাবে। শুরু করেছিলাম কোথায় থেকে? আদমকে তৈরি করেছেন তিনটে স্তরে। কটা স্তর? কি কি? এক নাম্বার ছিল মাটি, 3। 2 নাম্বার ছিল কি? পচা কাদা। পচা কাদা, সেটা আরবি কি? কোরআনে আছে হামাইন মাসনুন। আর 3 নাম্বারটা কি বললাম? শক্ত মাটি, সলসলিন কাল ফাখার। এই তিনটে স্তর। এবার আল্লাহ পাক আদমকে তৈরি করলেন। আদমকে তৈরি করার পরে দেহতে আত্মা দিলেন, আর সিস্টেম করে দিলেন বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে, বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে। এটাই সিস্টেম। বাপ আর মা ছাড়া সন্তান হবে না। তবে ব্যতিক্রম আল্লাহ দেখিয়েছেন একটা, সেটা হলো ঈসা নবী। কিছু বুঝতে পারছেন? ঈসা নবী ব্যতিক্রম। এটাই সৃষ্টিকর্তা দেখাচ্ছেন, এই পৃথিবীর মানুষ শোন, তোরা আমাকে মানবি কেন? তোদের জানিস বাপ আর মা ছাড়া ছেলে হয় না, সন্তান হয় না, কিন্তু আমি দেখিয়ে দিলাম তোদেরকে, দেখ বিনা বাপেও সন্তান হয়। এটাই সৃষ্টিকর্তার বড় নিদর্শন। চলুন, তো আমাদের সৃষ্টি হলো কিরকম? বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে থেকে। তো বাপের পৃষ্ঠ হতে মায়ের পেটে যখন আমরা 340 কেটে যায়, 40 মানে কদিন? কমাস? 4 মাস। মায়ের, শুনে নিন এগুলো, ইতিহাসগুলো শুনে নিন আগে। মায়ের পেটে যখন 4 মাস বাচ্চা হয়ে যায়, তখন আল্লাহ পাক একটা ফেরেশতা পাঠায়, একটা ফেরেশতা পাঠায়, পাঠিয়ে 3টে জিনিস লিখে দেয়। কটা কটা? আপনাদেরও লেখা আছে, আমারও লেখা আছে। কি কি? 1 নাম্বার আল্লাহ বলে লেখ। লেখ। কি লিখবো আল্লাহ? পৃথিবীর দিন রাত্রির গণনাতে কতদিন ও বাঁচবে ওটা লেখ। তো ফেরেশতা বলছে আল্লাহ কত লিখবো বলুন বয়সটা? আল্লাহ বল, নবী ফেরেশতা বলছে আল্লাহ আপনি তো উম্মতে মুহাম্মাদির গড় আয়ু কত জানেন? আমাদের 60 থেকে 70 বছর। কত? 60 থেকে 70 বছর আমাদের গড় আয়ু। তো কত লিখবো? তবে হুঞ্জা জাতির কথা বলিনি। আপনারা কি জানেন পৃথিবীতে একটা জাতি আছে মুসলিম জাতি, অতীব সুন্দরী দেখতে। পৃথিবীতে সব থেকে সুন্দরী নারী এখন বর্তমানে ওদেরকে বলা হয় হুঞ্জা জাতি। পাকিস্তানের উপত্যকায় কাশ্মীরের বর্ডার আর পাকিস্তানের বর্ডারে হুঞ্জা জাতি বসবাস করে। ওরা কতদিন বাঁচে জানেন? ওদের গড় আয়ু 100 বছর। 100 বছর। হুঞ্জা জাতি খুব মুসলিম, ওরা মুসলিম, আর পরিশ্রম করে নারী পুরুষ। 60 বছরের হুঞ্জা মেয়ে বাচ্চা ধারণ করে। 60 বছরের হুঞ্জা জাতির মেয়ে বাচ্চা ধারণ করার ক্ষমতা রাখে। 60 বছরের মেয়েকে দেখলে মনে হবে 23 বছর 25 বছরের মেয়ে, যুবতী দেখলে মনে হবে 60 বছরের মেয়ে। আল্লাহ এত রূপ দিয়েছে। এবং ওরা কি করে খায়, ওদের কি করে খায়, আমি গবেষণা করছিলাম ওইটাকে নিয়ে। কি করে ওরা চলে, ওদের থাকে কি করে? পৃথিবীর সমস্ত বৈজ্ঞানিকরা গবেষণা করছে যে এই হুঞ্জা জাতিটা, এরা মুসলিম কিন্তু এরা এত সুন্দর কি করে? সুন্দরী, অতীব সুন্দরী। ইউটিউবে সার্চ করে দেখবেন হুঞ্জা জাতি বলে পেয়ে যাবেন। বলছে কারণ হচ্ছে কি জানেন? ওরা খায়, সকাল হলে খায়, সন্ধ্যা হলে খায়, আর সারাদিন খাওয়ার সম্পর্ক নেই। আর সারাদিন অত্যাধিক নারী পুরুষ অধিক পরিশ্রম করে, খাটে। পাহাড়ি এলাকায় থাকে, অত্যাধিক খাটে। আমাদের এই বৌমার মতো কাজের মেয়ে রান্না করে দেবো উনি গিলবে, এরকম নয়। তা ওদের পেটে চর্বি জমবে না? জমবে। কার? খারাপ ভেবো না, এই বৌমারা খারাপ ভেবো না। নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে। এই মা বোনেরা ভালো করে শুনে নাও, নারী জাতির কয়েকটা অভ্যাস খারাপ আছে, শুনে নিন। 1 নাম্বার হলো নারী জাতির শত্রু হলো 2টো। কটা কটা কটা? 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। 1 নাম্বার সতী, 2 নাম্বার ননদ। সতীন কেরাম শত্রু শুনবেন? স্বামী মরে যায় যাক, স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হয়েছে, ওটাই যথেষ্ট। ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই।
এই দেখেছি, ওরে ভাই ওই বাচ্চাটাও হাসছে। বললে হবে এসব কি নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা রে ভাই, বউ চালাক। চলো, নারী জাতির শত্রু সতীন, কিরকম শত্রু দেখে নেন, তার নারীর বুদ্ধি কিরকম। আর একটা শত্রুকে ননদ। ননদ কাকে বলে? স্বামীর বোনকে। ননদ হলো নারী জাতির শত্রু। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, যাদের বোন আছে, যাদের বোন আছে, বোনকে যখন ছোলা, চিনি, জামা কাপড়, টাকা পয়সা দেবেন, স্ত্রীকে নাজাইনে দেওয়াটাই উত্তম। স্ত্রীকে নাজাইনে দেওয়াটাই কি উত্তম। আর এরা বোকা, বউ পাগলা, বিবির গোলাম। বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বউকে দিচ্ছি, ওর কলজে ফেটে যাবে। কেনই বা? আচ্ছা আচ্ছা আচ্ছা, বইয়ের অনুমতি কেন নেবেন? কেন নেবেন? নিতে হবে আপনার, বইয়ের অনুমতি আপনাদের নিতে হবে। কেন জানেন? ওই বাসর রাতে, বিয়ের যে রাতটা হয়, কি বলেন আপনারা? মুরব্বী কি বলেন? চাচা ঠিক বুঝতে পেরেছে। কে বলেছে চাচা ওয়াজ বোঝে না? চলো একদম মাইন্ড ফ্রি, অসুবিধা হচ্ছে? চলো, বিয়ের বাসর রাতে যখন আপনি আপনার স্ত্রীর কাছে গিয়েছিলেন, এই ও দোস্ত চলে যাচ্ছে নাকি? দোস্ত তুই চলে যাচ্ছিস, তুই বে করিসনি মনে হচ্ছে, ওই জন্য হবে। ওর জামাটা দেখে মনে হচ্ছে ওর কালই বিয়ে হবে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, ও যাক, আলহামদুলিল্লাহ, যাক, মাইন্ডে ফ্রি হলো। এতক্ষণ পরে আমি বুঝলাম আপনাদের বক্তব্য করার একটা পজিশন চলে এসছে আমার। এতক্ষণ পর্যন্ত আমি বক্তব্যের মূল জায়গায় যাইনি, ভাববেন না। আমি এখনো পর্যন্ত গুছাচ্ছি আপনাদেরকে, আস্তে 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 ব্রেনের মধ্যে ঢোকাতে হবে। শুনে নিন, কেন আপনি আপনার স্ত্রীর অনুমতি নেবেন, কারণটা কি শুনবেন? শুনে নিন, শুনে নিন। যেদিন বাসর রাতে ঢুকেছিলেন স্ত্রীর কাছে প্রথম, কি বলেছিলেন? মাথা হেঁট করে বলেছিলেন, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মারিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন তোমার বিনা অনুমতিতে কোনো কাজ করিয়া ফেলি, তাহলে আমাকে অপমানিত করিয়া, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া আমাকে থানায় কেলানি খাও। ঠিক না বেটি? ভুল বললাম? অতি বাস্তব কথা। এই ছেলে, লজ্জা করে না? শ্বশুরের টাকায় তুমি বিয়ে করেছো, শ্বশুরের টাকায় বিয়ে করেছো, লজ্জা করে না? শ্বশুর দিয়েছে, সেই সেই শ্বশুর যে মালটা দিয়েছে, শ্বশুর তোমাকে দিয়েছে, সেই মালে খাচ্ছ, শুচ্ছ, নির্লজ্জ ফকিরের বাচ্চা। তোমার তো কিছুই নেই, শ্বশুরের দেওয়া খাটে তুমি শুয়েছো, লজ্জা করে না? তোমার নেই, তুমি বিয়ে করতে গেছো কেন? যদি বললেন হুজুর আমার শ্বশুর আমাকে খুশি করে দিয়েছে, কই একটা ফকিরকে দেয় না তো, তোমাকে দিয়েছে কেন? কই একটা ফকিরকে একটা খাট দুক না দেখি, তোমার শ্বশুর দেবে না, তোমাকে দিয়েছে কেন? তুমি চাওনি, ইনডাইরেক্টলি বলেছিলে এগুলো দিতে হয়, আমার বোনটাকে দিয়েছি অনেক, তাই না? বিয়ের পণ্য তেমন হারাম। এই গঙ্গাধরপুরের মানুষেরা শুনে নাও, নারী পুরুষ, বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। সাম্মাউনা লিল কাযিবি আক্কালুনা লিস-সুহুত, সুহুতের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। লজ্জা করে না? শ্বশুরের টাকা নিয়ে তুমি খাচ্ছ, লজ্জা করে না? তোমার নিজস্ব কোনো পার্টস নেই, তুমি পুরুষ, তোমাকে পুরুষ বলতেই ঘৃণা লাগে। কোরআন হাদিসের এমন কোন আয়াত নেই, দলিল নেই যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়। সুবহানাল্লাহ বলা গেল না? যেখানে বিয়ে করতে গেলে মেয়ের বাপের খরচা হয়, কোরআন হাদিসের একটা আয়াত নেই যে বিয়ে দিতে গেলে মেয়ের বাপকে এই জিনিসগুলো দিতে হবে, নইলে বিয়ে হবে না। বরং উল্টে বলা আছে ছেলের বাপকে, ছেলেকে টাকা দিতে হবে, মেয়েকে মোহরানা। ঠিক না বেঠিক?
এ মুসলমানের বাচ্চা, এ মুসলমানের বাচ্চা, এরা করে কি 5 লাখ টাকা মেয়ের বাপের কাছ থেকে নেয়, সোনা দানা টোটাল মিলে 10 লাখ টাকা খরচা করে নেয়। আর মোহর বাঁধছে কত শুনবেন, মাহার বাঁধছে কত শুনবেন, 3001 টাকা, 3001 টাকা। এই মেয়ে ছেলেরা বলে যাচ্ছি, খবরদার 3001 টাকা বাঁধবে না কোনোদিন। 1 লাখ 2 লাখ 5 লাখ পর্যন্ত বাঁধবে। যত টাকা বিয়ের খরচা হচ্ছে তত টাকা মোহর বাঁধো, ওর বিয়ে করার স্বাদ মিটে যাবে। রাগ করো না বা, অনেকে মনে মনে ভাবছে না আজ কি ওয়াজ হচ্ছে রে ভাই। ও চিন্তার কোনো কারণ নেই, অসুবিধা নেবেন না। কালকে সব রক্ত রক্ত দিয়েছেন তো শরীর থেকে অনেক ক্ষমতা কমে গেছে, চিন্তার কোনো কারণ নেই। কি তাবারুক টাবারুক আছে ইমাম সাহেব? হ্যাঁ, সকালবেলা দুপুরবেলা একদম বসিয়ে একদম ঢালাও করে খাওয়ানো হয়। ও বসিয়ে খাওয়ানো হয়ে গেছে, তাই তো বলি আমার জলসায় লোক হবে কম, এটা হতে পারে না। কত লোক খেয়েছে? 1150 লোক খেয়েছে। এখানে বসে আছে কটা লোক? যদি খাওয়াটা রাতের বেলা করতেন দেখতেন প্যান্ডেল পকটা হয়েছে। তো আমি অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা খেয়েছো তোমরা দুপুরে আর চলে গেলে, আর বাড়িতে ওই শ্বশুরের দেওয়া 6-7 খাট আল্লাহর দিকে ঠ্যাং তুলে ঘুমিয়ে আছো এখনো, তোমার বাপের সব রেশনের জন্য একটু আসবে না? তাহলে তোমার 12টা বাজবে। এমনি যদি না হয় যেন পেটে আমেশা হয়ে যায়, যা পাতলা পায়খানা হয়ে যাবে। চলো বাপ। ও তো দেখলাম এই এতক্ষণ বুঝতে পারলাম এদের শ্রোতাদের মনটা একটু চনমনে হয়ে গেছে। একবার তাকবীর দান তো দেখি, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই তো কে বলেছে? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আচ্ছা, আমি একটা নারীদের একটা কথা বলছিলাম, মনে আছে? বলেছিলাম না এক্ষুনি? নারীদের দুটো অভ্যাস, নারীদের সম্পর্কে কয়েকটা কথা বলবো আজকে। এই মা বোনেরা, কোনো ডিস্টার্ব না করে শুনে যাও। আজকে তোমাদের এই কথাগুলো শুনতেই হবে আর আমাকে আজকের বলতেই হবে। যদি আমি না বলি, কিয়ামতের মাঠে আল্লাহ আমার জবান টেনে ছেড়ে নেবে। এ কি আর একটা মাইক লাগাবে নাকি? ও তাই ভালো। চলো, নারীর আর একটা অভ্যাস খারাপ, শুনে নিন। নারী যখন বউ হয় তখন ও আলাদা খাবার লাইন করে, আর ওই নারী যখন 20 বছর পরে শাশুড়ি হয় একসাথে খাওয়ার হাদিস শোনায়। ঠিক না বেঠিক? আবার বলছি, নারী যখন প্রথম বউ হয় তখন আলাদা খাবার লাইন করে। শ্বশুর শাশুড়ি বাপ, স্বামী স্ত্রী খাবো, ছোট হাঁড়িতে রাঁধবো, একটা গ্যাসে কাজ মিটে যাবে, এইরকম চিন্তা ভাবনা। আর ওই নারী যখন 20 বছর পর ছেলের বিয়ে দেয়, শাশুড়ি হয়, তখন একসাথে খাওয়ার হাদিস শোনাচ্ছে বৌমাকে। এই হলো নারী।